আজকে আমরা গেতেছি সরলপাড়া। তো আমরা বরপেটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 150 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন আমরা বাড়ি থেকে রওনা হয়ে বরপেটা টাউন পাইলাম। বরপেটা টাউনের আমরা আছি এখন আমগো বরপেটা টাউনের যেটা ব্রিটিশে বানিয়ে থয়ে যাওয়া স্কুল। তো আমগো সামনে প্রায় 50 মিটারও না 20 মিটার আমগো সামনে বরপেটা গভর্নমেন্ট হাই স্কুল। তো এই হাই স্কুলটার এস্টাবলিশ ডেট হইল 1872। তো এটা হইলো আমগো বরপেটা গভর্নমেন্ট হাই স্কুল। তো গভর্নমেন্ট হাই স্কুল পার হয়ে আমরা এসেছিলাম পোস্ট অফিসের সামনে। পোস্ট অফিস পার হয়ে পামো এখন আমরা বরপেটা সদর থানা। তো আমি এই ভিডিওর দ্বারা আমগো বরপেটা থানার যেগুলা মানে দেখবা লাগা বা যেগুলা চিনবা লাগা জায়গা, তো আমি মানে মেইন পয়েন্টগুলো আমি দেখানোর কারণে ট্রাই করতেছি। এটা হইলো আমগো বরপেটা ডিস্ট্রিক্টের কোর্ট। তো কোর্টের লগে হইলো ডিসি অফিস। তো কোর্ট আর ডিসি অফিসের মাঝে 10 ফুটের ডিস্টেন্স নাই, মানে ডিস্টেন্স হলো মেন ওয়ালটাই। এই যে কোর্ট পার হয়েই ডিসি অফিস, এই যে হোয়াইট কালারের গেট, এটা হইলো হোয়াইট আর অরেঞ্জ, এটা হইলো ডিসি অফিসের গেট। তো ডিসি অফিস পার হয়ে এখন আমরা হাউলি টাউন পাইলাম। আমরা হাউলি টাউন পাইলাম, এটা হইলো হাউলি টাউনের মেইন পয়েন্ট পাইলাম। আজকে আবার আমাকে কোন কপাল বলো এই ব্যারিগেট আমাকে পুলিশ লিঙ্কে। আর হাউলি টাউন আইলে মানে আঙ্গো আসামের একটা ফেমাস জিনিস টমটম। তো টমটম কইলে আর কি সবাই চিনে, রাস্তায় অন্য গাড়ি থাকবে না থাক টমটমটা থাকবই। আর টমটমের পাইলট গুনে এইরকম লাগা হইলো ওর জন্য 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হোক তাও কিন্তু অতি জায়গা ছাড়বো না। আর অতি একটা পেশেন্টের জন্য রাস্তায় কোন থেকে কোনে গাড়ি নিব তুই নিজেও জানবো না, ওর জন্য 4টা গাড়ি আর অ্যাক্সিডেন্ট হওয়ার জম। তো এটা হলো টমটমের গুণ। আর আমগো আসামে এই টমটমটা খুবই ফেমাস। যার টমটম আছে হেতেই হিরো বলে নিজের ফিল করে। তো এটা হইল আমগো বরপেটা টাউনের হাউলি। মানে হাউলি একটা ভালোই ফেমাস জায়গা, রাসের কারণে বিখ্যাত আমগো নর্থ ইস্টের। হাউলিতে রাস যেটা মহোৎসব হয়, রাস মহোৎসবের কারণে হাউলিটা আর কি বহুতই ফেমাস জায়গা। তো এখন আমরা হাউলি টাউন পার হয়ে ন্যাশনাল হাইওয়ের দিকে রওনা করতেছি। ন্যাশনাল হাইওয়ে পাইলামই, যেটা 31 নং রাষ্ট্রীয় ঘাইপথ। তো এখন আছি আমরা বরপেটা রোড, যে বরপেটা রোড শিমলাগুড়ি ওভারব্রিজ, যেটা এই ওভারব্রিজ থেকে আমরা প্রায় নামলাম মানে প্রায় শেষই হলো। এখন আগে পামো সরবুক, যেটা নাকি বেকি ব্রিজ, সবারই পরিচিত জায়গা। তো বেকি ব্রিজের একটা গুণ আছে, এই ব্রিজের যেতই গরম থাক বা যেতই রোদ থাক, এই ব্রিজে ওঠার লগে লগে ঠান্ডা একটা অনুভব ফিল হয়। তো যেটা বেকি ব্রিজের বেকি নদীর পানিটা ননস্টপ ঠান্ডা হয়ে থাকে। আর কি এমনা পানির থেকে বেকির পানিটা বহুত আর কি ঠান্ডা। তো যেটা আর কি বেকির থেকে হাওয়া ওঠে, হাওয়াটা মস্ত ঠান্ডা। তো এই ব্লগের দ্বারা আমি এই বেকি তুরি দেখাইলাম। তারপরের ব্লগে আরও আমি সরলপাড়ার মেইন ভিউ পয়েন্টটা দেখাবো। তো যে এই জায়গাগুলো চিনেন সেই কমেন্টে আর কি জানানোর জন্য ট্রাই করবেন। আর নেক্সট ব্লগের দ্বারাই আমি সরলপাড়ার মেইন যেটা পয়েন্ট, এই পয়েন্টটা আপনাকে দেখানোর কারণে ট্রাই করব। তো বেকি ব্রিজের কিন্তু একটা আছে রেল লাইনটা এক্সট্রা, আর যেটা গাড়ির লাইন বা মানে মোটর লাইন ওইটা হলো এক্সট্রা। রেল লাইনটা আপনার বেকি লাইন থেকে প্রায় 300 মিটার দূর হবো। তো এই ব্লগের দ্বারা আমি এটুকুকে আপনাকে দেখাইলাম। পরবর্তী ব্লগের কারণে ওয়েট করে থাকবেন বলে আশা রাখলাম।